নমস্কার বন্ধুরা, আমি শবরী। আমার চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ যে গল্পটা পাঠ করতে চলেছি সেটিও ভূতের গল্প, সুজিত হালদারের লেখা বইমেলার ভূত। কিন্তু আজকের গল্পটি একটু অন্য স্বাদের। শুনুন, তারপরেই বুঝতে পারবেন। বইমেলার ভূত, সুজিত হালদার। কলকাতার কলেজ স্ট্রিট বইপাড়ায় হরিবাবুর একটা ছোটখাটো প্রকাশনার ব্যবসা আছে। নিজস্ব প্রকাশনার বইয়ের সংখ্যা খুব বেশি হলে 30-40 হবে। সেসবের বেশিরভাগটাই হলো মেয়েদের ব্রতকথা, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, তাসের জাদু, কম পুঁজিতে ব্যবসায় সাফল্য, লতাপাতার গুণ, নিজের ভাগ্য নিজে ফেরান, এই জাতীয় বই। ভূতের গল্পের বইও আছে খান কয়েক। নিজের বইয়ের সঙ্গে অন্য প্রকাশকের বাজার চলতি বই দোকানে রেখে বিক্রি করেও 2-4 পয়সা আসে। বিষ্ণুপদ নামে একটি কম বয়সী ছেলে হরিবাবুর দোকানে কাজ করে। বিষ্ণুকে সবাই বিষ্টু বলে ডাকে। ইদানিং হরিবাবু একটা জিনিস লক্ষ্য করছেন, তা হলো ভূতের গল্প, ভৌতিক উপন্যাস, ভৌতিক অভিজ্ঞতা এবং ভূত বিষয়ক যাবতীয় বইয়ের বাজারে বিশেষ দাম আছে। এই বিজ্ঞানের যুগে কচিকাচারা ভূতে মজেছে। হরিবাবু সেই কর্মচারী ছেলেটি মানে বিষ্টু বলল, বাবু, এবারের বইমেলায় বই পড়ার সব পাবলিশার্সের ভূতের বই এনে জড়ো করবো আমাদের স্টলে। প্রচার করবো বইমেলায় একমাত্র স্টল যেখানে শুধুই ভূত পাবেন। হরিবাবু দেখলেন কথাটা মন্দ বলেনি তো বিষ্টু। দেখতে দেখতে বই মেলা এসে গেল। গোপনে গোপনে কাজে নেমে পড়লেন হরিবাবু। বিষ্টু বইপাড়ার সব প্রকাশকের ক্যাটালগ জোগাড় করে আনলো। ইংরেজি, হিন্দি ভাষার বই প্রকাশ করে এমন পাবলিশার্সের ক্যাটালগ দেখে ঘাটাঘাটি করে হরিবাবু বাছাই করলেন ভূত ও ভূত সংক্রান্ত বইপত্র। খালি ভূত আর ভূত, প্রাচীন ভূত, আধুনিক ভূত, বাংলা, বিহার, ওড়িশার ভূত, তামিল, তেলুগু, মারাঠি, পাঞ্জাবি সহ সকল ভারতীয় ভূত, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, আরব কান্ট্রিগুলোর ভূতের গল্প। বলা যায় হরিবাবু গ্লোবালাইজেশন অব দি গোস্ট বা ভূতেদের বিশ্বায়ন ঘটিয়েছেন। বইমেলার দিন সাথে আগে বিষ্টু বলল, বাবু, আপনার নামটা বদলাতে হবে। অন্তত এই মেলার কদিনের জন্য আপনাকে একটা অন্য নাম নিতে হবে। এসব ঠাকুর দেবতার নাম থাকলে ভূত সমাজ প্রসন্ন হবে না। হরিবাবু ভেবে দেখলেন বিষ্টু কথাটা নেহাত মন্দ বলেনি। ভূতদের রাগিয়ে ব্যবসা হবে না। অনেক ভাবনা চিন্তা করে তার বাপ ঠাকুরটার নাম বদলে নিজের নাম রাখলেন ফটিক, আর বিষ্টুর নাম রাখা হলো ন্যাপা। জানুয়ারি মাসের শেষ বুধবার শুরু হলো বইমেলা। ভাগ্যক্রমে এবার হরিবাবু ফটিকবাবু স্টল পেয়েছেন মাঠের সেরা জায়গায়। স্টলের সামনে প্রায় 15 গজ ফাঁকা মাঠ, আর স্টলের মাথায় বড় বড় রঙিন হরফে লেখা, এখানে বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় সব রকমের ভূতের বই পাওয়া যায়। মেলার দ্বিতীয় দিনে কিভাবে যেন খবরটা চাউর হয়ে গেল। খবরের কাগজ ও বিভিন্ন টিভি চ্যানেলগুলোর লোকজনেরা দৌড়ে এলেন ফটিকবাবুর স্টলে। খবরের দৌলতে সবাই জেনে গেল এই স্টলের কথা। কচিকাচারা তো বটেই, বড়দেরও ভিড় বাড়ছে স্টলে। সবাইকে যেন ভূতে পেয়েছে। ফটিকবাবু ও ন্যাপা হিমশিম খাচ্ছে খদ্দের সামলাতে। দেখতে দেখতে শেষ হয়ে গেল কলকাতা বইমেলা। এবারের বইমেলায় বেশ মোটা অঙ্কের টাকা লাভ করেছেন হরিবাবু। কলেজ স্ট্রিটের দোকানটা নতুন করে রং করা হলো। হরিবাবু এখন ফুরফুরে মেজাজে আছেন। সবই তো ঠিকঠাক চলছিল, কিন্তু বিপদটা যে এমন ভাবে আসবে তা আগে থেকে ঠাহর করতে পারেননি হরিবাবু। সে এক বিদিকিচ্ছিরি কাণ্ড। দিনটা ছিল আষাঢ় মাসের ঘন ঘোর এক বর্ষণ মুখর রাত। একে মেঘাচ্ছন্ন, তার উপর অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার। কলেজ স্ট্রিটের দোকান বন্ধ করে হরিবাবু ফিরছেন নিজের গ্রামে। এত রাতে, বিশেষ করে বর্ষার রাত বলে, ট্রেন থেকে নেমে
কোনো গাড়িই পেলেন না হরিবাবু। অতএব হাঁটাই শুরু করলেন ছাতা মাথায় দিয়ে। বিষ্টুর বয়স কম, সে হনহনিয়ে এগিয়ে চলেছে। হরিবাবু একটু মোটা সোটা, তার উপর বয়স হয়েছে তো, তাই তিনি একটু পিছিয়ে পড়েছেন। কিন্তু এই বৃষ্টির মধ্যে মনের আনন্দে একটা গান করছেন গুনগুন করে। এমন সময় মনে হলো কে যেন তার পিছন পিছন আসছে। গান থামিয়ে পিছনে তাকালেন হরিবাবু। কই, কেউ নেই তো। তবে আবার তিনি পথ চলছেন। আবার মনে হলো কে বা কারা যেন তার পিছন পিছন আসছে। আবার তিনি পিছনে তাকালেন, এবারও সব ফাঁকা। আরো কিছুটা পথ চলতেই কে যেন খাপাত করে হরিবাবুর জামার কলার ধরে বলল, হেই ফটিক বাবু, দাঁড়ান দাঁড়ান বলছি। কে তুই? আমি কে? আমরা কে? পিছন ফিরে দেখ। পিছন ফিরে তাকাতেই হরিবাবু ভয়হীন হয়ে গেলেন। দেখলেন তার পিছনে সারা রাস্তা জুড়ে অসংখ্য কিম্ভূত কিমাকার মূর্তি, এমন যেন ছায়া ছায়া অবয়ব। মুহূর্তেই হরিবাবু বুঝে ফেললেন এরা আসলে সেসব দেশ বিদেশের নানা কিসিমের ভূত। সমবেত ভূতেদের মধ্যে একজন লিডার গোছের ভূত বলল, আমাদের নিয়ে তো বেওসা করলি আর আমাদের কথা ভুলে মেরে দিলি। তুই অনেক লাভ করেছিস, তার ভাগ দে। তার মানে খুব সহজ সরল। লেখকরা লেখার জন্য রয়্যালটি পাবে, তোরা বই বেচে লাভ করবি। আমরা ভূতেরা বানের চলে ভেসে এসেছি। ভূত বলে কি আমরা মানুষ নই? ভূতেরা চিরকাল বেগার খেতে যাবে। এবার অন্য ভূতেরাও সব হই হই করে তেড়ে এলো। সমবেত ভূতেরা স্লোগান দিল, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ভ্যাগের টাকা ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। এমনতর ভৌতিক কাণ্ড কারখানা দেখে ও ভূতেদের হুজ্জতি দেখে হরিবাবু ভয়ে জ্ঞান হারালেন। রাস্তায় পড়ে গিয়ে গোঁ গোঁ আওয়াজ ছাড়ছেন। সম্ভবত পড়ে যাওয়ার আগে হরিবাবু বিষ্টু বিষ্টু বলে আওয়াজ করেছিলেন। আর ওই বিষ্টু অর্থাৎ বিষ্ণুর নাম শুনেই ভূতেরা হাওয়ায় মিলিয়ে গেল। ততক্ষণে বিষ্টুর চেঁচামেচিতে দুই একজন লোক দৌড়ে এলো। সবাই মিলে ধরাধরি করে হরিবাবুকে বাড়িতে পৌঁছে দিয়ে এলো। আসল ঘটনাটা জানার পর হরিবাবুর মা ও গিন্নি বললেন, আর ভূতের ব্যবসায় দরকার নেই বাপু, আমাদের বড়লোক হওয়ার দরকার নেই। কেবল বিষ্টু বলল, বাবু কোনো ভয় নেই, বইমেলার পরে আমি আবার আগের মতো বিষ্ণু হয়ে যাব, আর আপনি হয়ে যাবেন হরিবাবু। এবার যেমন হয়েছি, এই হরি আর বিষ্ণুর নাম শুনে ভূতেরা পালাবার পথ খুঁজে পাবে না। সামনের কলকাতা বইমেলায় আমরা আবার বেস্ট সেলার হব।